আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনারা জিমেল ফার্মারে জিমেল সেল করবেন। তো কিভাবে কি করবেন এ টু জেড প্রসেসগুলো আমি ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ফুল কন্টিনিউ করুন। তার আগে একটা কথা না বললেই না, যারা অনলাইন থেকে ফ্রি আর্নিং করতে চান তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট অফার এবং এয়ারড্রপের আপডেটগুলো সবার আগে শেয়ার করা হয়, যেগুলো থেকে আপনি ফ্রি অফ কস্ট আর্নিং করতে পারবেন অনলাইন থেকে। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন এবং পিন করে রাখবেন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে, তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কে ক্লিক করলে আপনারা জিমেল ফার্মারের লিঙ্কটা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের মাঝে এখানে স্টার্ট অপশনটি আসবে, তো এখানে ক্লিক করলে সেম টু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। তো জিমেল ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা এখানে কি করবেন, রেজিস্টারে নিউ জিমেল নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে জিমেল ক্রিয়েট করার জন্য ফার্স্ট নেম, জিমেলের নাম কি দিবেন সেটা, তারপর পাসওয়ার্ড এবং রিকভারি জিমেল, এগুলো কিন্তু তারাই প্রোভাইড করে দিবে, যেটার কারণে আপনাদের কাজগুলো আরও কিন্তু ইজি হয়ে যাবে। আর একটা করে জিমেল খোলার জন্য আপনারা কিন্তু এখান থেকে 12 সেন্ট করে পাবেন, যেটা বাংলা টাকায় 14 টাকা 72 পয়সার মতন। তো ফার্স্ট অল আপনারা কী করবেন, এখান থেকে যে অপশনটি আছে মানে ফার্স্ট নেমের, এটার উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। তার পরবর্তীতে আপনারা জিমেল কিংবা প্লে স্টোরের মাধ্যমে এই পেজটিতে চলে আসবেন। তো আশা করি এইটুকু কাজ সবাই করতে পারেন বা সবারই জানা আছে জিমেল ক্রিয়েটের প্রসেসটা। তো ফার্স্ট অল আপনারা কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর মাইসেলফ এখানে একটা ক্লিক করবেন, তারপর উপরে যে ফার্স্ট নেম দেওয়া আছে এখানে ক্লিক করে তাদের ওই নামটাকে পেস্ট করে দিবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে ডেট অফ বার্থ আপনাদের মতন করে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার মতন করে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিয়ে মানে জেন্ডারটাকে সিলেক্ট করে দিব, তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। তো এখানে এখন আমাদের মাঝে ইউজার নেমটা চাইছে, তো আমরা কী করবো, বটের ভিতর চলে যাবো। যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইমেল নামে কিন্তু একটা অপশন দেওয়া আছে। তো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর সিম্পলি এখানে চলে এসে এটাকে পেস্ট করে দিবেন এবং নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তো পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া আছে। তো আপনারা সিম্পলি কী করবেন, পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো আমরা কপি করে নেওয়ার পর সিম্পলি এখানে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমাদের জিমেলটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আই এগ্রিতে একটা ক্লিক করব, তো আমাদের জিমেলটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট। তো এখন আমাদেরকে রিকভারি জিমেল এখানে অ্যাড করতে হবে। তো রিকভারি জিমেলটাকে অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা জিমেলটাকে ওপেন করে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন প্রোফাইলের মতন কিন্তু একটা অপশন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে কিংবা নাও চাইতে পারে। তারপর উপরে আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে। তো উপর থেকে আপনারা একটু স্ক্রল করবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সিকিউরিটি নামে কিন্তু একটা অপশন আছে। তো সিকিউরিটি নামে যে অপশনটি আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে চলে যাবেন। যার পর এখানে দেখতে পারবেন রিকভারি ইমেল নামে কিন্তু একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনারা চলে যাবেন আবারও টেলিগ্রাম বটটার ভিতর। তো এখানে ফিঙ্গারপ্রিন্টটা চাইলো, তো আমি ফিঙ্গারপ্রিন্টটা ফার্স্ট অফ অল দিয়ে নিলাম। তো এখান থেকে এখন আমরা কী করবো, ফার্স্ট অফ অল এখানে যে রিকভারি জিমেলটা দেওয়া আছে এটাকে কপি করে নেব। তো এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এটা কপি হয়ে যাবে। তারপর অ্যাড রিকভারি মেইল এখানে একটা ক্লিক করে আমরা রিকভারি মেইলটাকে সেভ অপশনে একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু ওই জিমেলে একটা ওটিপি চলে গেছে। তো আমরা কী করবো, এখান থেকে ক্যান্সেল নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এখান থেকে কী করবো, ডান নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখন এইখানে আপনারা দেখতে পারবেন আপনারা যদি এই অবস্থায় এটাকে সেল দেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, কিন্তু সেটার জন্য আপনারা এখানে পাবেন 5 সেন্ট। কিন্তু আপনারা যদি আরেকটু কষ্ট করেন 2F এটা অ্যাড করেন সেক্ষেত্রে এখানে কিন্তু 12 সেন্ট করে পেয়ে যাচ্ছেন এই জিমেলটার মাধ্যমে। তো আমরা 12 সেন্ট করে নিব, সেটার জন্য এখন আমাদেরকে যা করতে হবে আবারও জিমেলের ভিতরে চলে যাব। যার পর এক স্টেপ আমরা ব্যাগে চলে যাব। তারপর আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু এই অপশনটি কিন্তু চলে আসবে আপনাদের মাঝে। আপনারা কী করবেন, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ফিঙ্গারপ্রিন্টটা যাবে। তো ফার্স্ট অফ অল আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, তো আপনারা কী করবেন, সেট আপ এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং টেলিগ্রামের ভিতরে আবারও যাবেন। যাওয়ার পর এইখানে যে অপশনটি আছে আমি মার্ক করে আপনাদেরকে দেখা দিই, কারণ অনেকে বুঝবে না। তো এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন এবং এই পিকচারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেন্ড অপশন একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, তো আপনারা কী করবেন, এইখান থেকে যে কোডটা দেওয়া আছে এই কোডটার উপর ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এইখানে একটু সময় কম থাকে, সেই ক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি দেখা দিই, কপি করে নিব। তারপর নেক্সট অপশনে ক্লিক করে ওটিপিটাকে এখানে পেস্ট করে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু এই অপশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখান থেকে টার্ন অন নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে, মানে 2 ফ্যাক্টরটা অন করে দিতে হবে। তো তারপর আবারও ফিঙ্গারপ্রিন্টটা চাইলে, তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম। তারপর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে, একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এই অপশনটি পাবেন। তো এইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইখানে ফোন নাম্বারটা চাইবে, কারো কারো ক্ষেত্রে এখানে স্কিপ থাকে, কারো কারো ক্ষেত্রে থাকে না। তো আপনারা এখান থেকে কান্ট্রিটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এমনি একটা নাম্বার দিয়ে দিবেন। তো নাম্বার দিয়ে দেওয়ার পর নেক্সট নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর সেভ অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ফোন নাম্বারটাও অ্যাড হয়েছে। তো ফোন নাম্বারটাকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য আমরা কী করবো, ফোন নাম্বারের নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করব। করার পর এখানে দেখতে পারবেন ডিলেট নামে কিন্তু একটা অপশন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তারপর ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফোন নাম্বারটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো আমরা এক স্টেপ ব্যাকে ক্লিক করব। করার পর উপরে আপনারা দেখতে পারবেন সার্চ আইকন একটা আছে বা সার্চ বার আছে। তো এখানে ক্লিক করে আপনারা সার্চ দিবেন অ্যাপ লেখে। তো অ্যাপ লেখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপ পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করে দেবেন।
তারপর আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্টটা যাবে, তো এইখানে আপনাদেরকে একটা নাম দিতে হবে। তো এইখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, দেওয়ার পর ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা কিন্তু কোড দিছে, তো এটার উপর ক্লিক করে আপনারা পুরোটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবারও চলে যাবেন টেলিগ্রামের ভিতর, যাওয়ার পর এই কোডটাকে এখানে পেস্ট করে দিবেন। তো এটাকে পেস্ট করে দিলেই আমাদের কিন্তু কাজটা শেষ। আমাদের কিন্তু 12 সেন্ট এটা কিন্তু হোল্ডিংয়ের ভিতর চলে গেছে এবং এইখানে 7 দিনের ভিতর আমাদের কিন্তু মেইন ব্যালেন্স এটা অ্যাড করে দিবে। তো আপনারা ব্যালেন্স দেখার জন্য কী করবেন, এখান থেকে যে ব্যালেন্স নামে আইকনটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন উপরে আমার মেইন ব্যালেন্সে কিন্তু $2.56 আছে এবং হোল্ডিং ব্যালেন্সে কিন্তু 17 সেন্ট আছে। তো এইখানে হোল্ডিং ব্যালেন্সটা কিন্তু আপনাদের মেইন ব্যালেন্স না। তো 7 দিনের ভিতর তারা এটাকে চেক করবে, 7 দিন পর্যন্ত আমাদের মেইলটা যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে এই ব্যালেন্সটাকে আমাদের মেইন ব্যালেন্সে অ্যাড করে দিবে। তো জিমেল ফার্মারে বর্তমানে কাজ করা কিন্তু লাভজনক। তো এখান থেকে উইথড্রল করাটাও কিন্তু একদম ইজি। তো ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনাদের মধ্যে এখানে পে আউটের একটা অপশন আসবে, তো আপনারা পে আউটের উপর ক্লিক করবেন। তারপর আপনারা যদি বাইন্যান্স থেকে উইথড্রলটা নিতে চান সেক্ষেত্রে কী করবেন, এলটিসিজ নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন, এলটিসির মাধ্যমে উইথড্রলটা করবেন। তো আমার কিন্তু আগে থেকেই এলটিসির অ্যাড্রেসটা কিন্তু সেট করা আছে, তো আমি সিম্পলি এই অ্যাড্রেসটার উপর একটা ক্লিক করব। তো আমাদের উইথড্রলটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এটা 1 ঘন্টার ভিতর আমাদের কিন্তু বাইন্যান্সে কিন্তু ডিপোজিট হয়ে যাবে। দিনে যদি আপনি 10টা জিমেলও বানায় সেল দেন জিমেল ফার্মারে সেক্ষেত্রে কিন্তু $1.20 আর্নিং হচ্ছে এবং আপনি যদি কোনোভাবে 20টার মতন জিমেল ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু $2.40 আর্নিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে জিমেল ফার্মারে কাজ করবেন, এটা কিন্তু লাভজনক হবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিয়েছি, তো এইখানে কিন্তু তারা একটা জিনিস স্পষ্টভাবে বলে দিচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের ডিভাইস থেকে আমরা এইমাত্র যে জিমেলটা ক্রিয়েট করে জিমেল ফার্মারে সেল দিলাম ওই জিমেলটাকে কিন্তু আপনাদের ডিভাইস থেকে লগ আউট করে দিতে হবে। লগ আউট না করলে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না। আচ্ছা, জিমেলটাকে কীভাবে আপনারা রিমুভ করবেন এটাও দেখা দেয়, কারণ অনেকে এটা জানবে না। তো জিমেলটাকে ওপেন করে নেবেন, করার পর এখানে যে প্রোফাইল নামে অপশনটি আছে এখানে আবারও একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর আপনারা দেখতে পারবেন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস নামে একটা অপশন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সবগুলো জিমেল এখানে ওপেন হয়ে যাবে। তো এইমাত্র জিমেলে যে জিমেলটা আপনারা ক্রিয়েট করলেন জিমেল ফার্মারে সেল দেওয়ার জন্য ওই জিমেলটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে রিমুভে ক্লিক করবেন, তাহলে কিন্তু জিমেলটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা ক্লিয়ার করতে পারছি। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।